কি দারুণ একটা জয়, দারুণ জয়ের পর দারুণ দারুণ সব ছবি, এমন মুহূর্ত অনেক দিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে স্বর্ণালী ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। প্রায় এক যুগ পর বিদেশের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করা। আমার পেছনে যে ড্রেসিং রুমটা দেখছেন, সেই ড্রেসিং রুমে এখন অবধি সেলিব্রেশন চলছে। আমরা করব জয়, সেই গানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা নতুন দিনের নতুন যাত্রা, নতুন বছরে নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প করেছে। বাংলাদেশ ঠিক এই সিরিজটা শুরুর আগে যখন ওয়ানডে সিরিজের টানা 3টা ম্যাচে হেরেছে, তাদের কি আসলে কোনোভাবেও বিশ্বাস হয়েছিল যে ঠিক এভাবে পেশি শক্তির ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ? ক্যাপ্টেন একবার না দুবার আসলে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন, যেন বিশ্বাসই হচ্ছে না ঠিক এ ধরনের একটা জয় এসেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। টি-20 সিরিজে আসলে এরকম একটা দল যাদের পাওয়ার হিটিং এর দিক থেকে অনেক এগিয়ে থাকা, সবকিছু মিলে আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাজ করছিল যে আপনারা আত্মবিশ্বাসী ছিলেন আদৌ যে এদেরকে হারাতে পারবেন এভাবে? আমার মনে হয় বিশ্বাস তো সবার ভিতরেই ছিল, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সবকিছু উজাড় করে দিতে হবে। জাস্ট আমি বলেছি কারণ দেয়ার বেটার সাইড, আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে। সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাব, ক্রিকেটটা এনজয় করব, যে জিনিসটা রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করব এবং যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করব। মানে এটা একটা নতুন বার্তা কিনা বা নতুন একটা আত্মবিশ্বাস কিনা যে আমরা আসলে এরকম মানে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বড় টুর্নামেন্টে বড় দলকে হারাতে পারি, নতুন করে একটা আত্মবিশ্বাস দিচ্ছে কিনা সবার মাঝে? একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন 5টা বোলার খুব ভালো বোলিং করবে এবং আমাদের দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্স একটা ব্যাটিং, আমি বলবো না যে খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক আমাদের, বাট একটা ব্যালেন্স সাইড আমাদের। তো আমার মনে হয় এরকম ব্যালেন্স সাইডে যদি আমরা বোর্ডে কিছু রান দিতে পারি প্রতিদিন, আমাদের মনে হয় আমাদের বোলারদের স্কিল ডেভেলপ করতেছে। এবং একটা জিনিস পজিটিভ সাইড যেটা আমার কাছে মনে হচ্ছে, প্রত্যেকটা ম্যাচেই বোলাররা নিজে থেকে দায়িত্ব নিছে, তাদের ফিল্ড সেট আপটা নিজেরা করছে, তারা লার্ন করতেছে অনেক কিছু। তো আমার মনে হয় এটা একটা ভালো একটা গুড সাইন। বিজয়ের মাসে দারুণ একটা সিরিজ জয়, ট্রফিটা নিয়ে বিজয়ের মাসে নতুন বাংলাদেশে পা রাখবে টাইগাররা। নতুন সংকল্প, নতুন যাত্রা। ঠিক এই জায়গা থেকে ক্যাপ্টেন লিটন কুমার দাস বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে চান। এই সিরিজে যে ধরনের ক্যাপ্টেন্সি করেছেন, তাতে করে লিটন সবার মন জিতেছেন। ব্যাটিংটা নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে, ধারাবাহিকভাবে অধারাবাহিকতা লিটনকে অনেক বেশি ভোগাচ্ছে। লিটন আসলে কি ভাবছেন তার ফর্ম এবং ক্যাপ্টেন্সি নিয়ে? অ্যাজ এ ক্যাপ্টেন লিটন, আপনার ক্যাপ্টেন্সি মনে হচ্ছে আউটস্ট্যান্ডিং, ফেবুলাস, এবং আপনি উইকেটের পেছন থেকে যেভাবে মানে প্রত্যেকটা কঠিন সিচুয়েশনে মানে সবার সঙ্গে কথা বলছিলেন, এটা আসলে দেখার মতো ছিল সবকিছু মিলে। ওভারঅল ক্যাপ্টেন্সিটা কতটুকু এনজয় করেছেন এবং এই ফর্মেটে আসলে আরেকটু লম্বা করতে চান কিনা? বিসিবি চাচ্ছে আলটিমেটলি 3টা ফর্মেটেই, আপনি চাচ্ছেন কিনা? প্লাস অ্যাজ এ ক্যাপ্টেন আবার পারফর্ম করার একটা বিষয় থাকে। তো ওভারঅল আপনার পারফরমেন্স নিয়ে কি বলবেন এবং ক্যাপ্টেন্সি নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি, এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। আর যেটা আমি বললাম যে আমার বলাররা এখন নিজে থেকে জানে তার ফিল্ড সেট আপ কি করতে হবে, সো আমার জন্য কাজটা অনেক ইজি। হ্যাঁ, বাট মাঠে আমি হয়তো অনেক ডিসিশন নিই, যে জিনিসটা আমি এতদিন ক্রিকেট খেলে আমার অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশনগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে, মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি। আর ব্যাটিং এর যে জিনিসটা বললেন, আমি চেষ্টা করতেছি। আই থিঙ্ক এটা এমন না যে দেখেন, একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি, যখন একটু খারাপ যায়, যেহেতু 3 ফরম্যাট খেলছে লাগাতার একটু খারাপ চলে গেছে, বাট আমি চেষ্টা করতেছি, যেহেতু সালাউদ্দিন স্যারের সাথে কাজ করতেছি, আমার মনে হয় সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল করতেছে, মানে হেল্প অনেক করতেছে। যে আমাদের একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোট থেকে সবগুলো প্লেয়ারকে চিনে। তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে, যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প, এবং ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে। তো আমিও স্যারের সাথে কথা বলতেছি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারবো। সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল এই ড্রেসিং রুমে বসেই হতাশায় ডুবেছিল। এখান থেকেই আফগানিস্তানের বিপক্ষে হেরে সুপার 8 থেকে বিদায় নিয়ে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ করে একটা অনিশ্চিত যাত্রায় গিয়েছিল। সবাই ভেবেছিল বাংলাদেশ টি-20তে হয়তোবা আগামী 10 বছরেও ভালো কিছু করতে পারবে না, কিন্তু ঠিক একই ভেন্যুতে বাংলাদেশ যে নতুন বার্তাটা দিয়েছে, সেটা কিন্তু নতুন করে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে এই ফরম্যাটটাতে।
আর নতুনের স্বপ্ন সারথীরা হচ্ছেন পারভেজ ইমন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারিরা। নাহিয়ান বিন জসিম, ৭১, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।